তাওয়াজ্জুহুল কুলুব ইলাল্লাহ, অন্তরগুলোকে আল্লাহর দিকে নিয়ে আসেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যান। মাঝে মাঝে নামাজের সালাম ফিরানোর পরে চক্ষুটা বন্ধ করে দেন, একটু চিন্তা করেন আল্লাহ কেমন ভালোবেসে এই সময়টা আপনাকে দিয়েছে, কি পরিমাণ মহব্বত করে এই সময়টা আল্লাহ পাক আপনাকে দিয়েছে। যদি আপনি চিন্তা করতে পারেন, মন দিয়ে যদি আপনি উপলব্ধি করতে পারেন, হতে পারে আপনি বিজয় দেখে যেতে পারেন নাই, এর আগে মালিক কবুল করে ফেলেছে, কিন্তু অবশ্যই যিনি আপনাকে বিজয়ের সওয়াব দিয়ে দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসছেন দিনটারে বিজয়ী করার জন্য। ওই যে হেরা গুহায় নবীজি উঠছেন, দিনটা বিজয়ী করার জন্য উঠছেন, যে মানুষগুলোরে কেমনে হেদায়েতের পথ দেখানো যায়। ওইখান থেকে যখন নবীজি নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহর নবী যখন নিয়ে ফিরে আসলেন, আর তিনি হেরা গুহায় যান নাই, ঝাঁপিয়ে পড়লেন ময়দানে। শুধু কাজ হচ্ছে দিনকে কেমন করে বিজয় করা যায়। শিয়াবে আবি তালেবের ভিতরে গাছের পাতা নবীজি খেলেন, গাছের ছাল পর্যন্ত নবীজি খেলেন। ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। শিশু বাচ্চাগুলা ত্রাহি ত্রাহি করে কেঁদেছে। দারুন নাদওয়ার মধ্যে আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। তায়েফের প্রান্তে নবীজি রক্তাক্ত হয়েছে, জুতা মুবারক আটকে গিয়েছে। একবারের জন্য নবীজি বদদুয়া দেন নাই। আল্লাহর নবী বারবার আল্লাহর কাছে বলেছি, ইন্নী লানুবাস লাআন, ও আল্লাহ আমি অভিসম্পাত করার জন্য আসি নাই, বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। নবীজি বদদুয়া দেন নাই, নবীজি সবর করেছেন। আল্লাহ পাক যখন আয়াত নাজিল করেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক, ও নবী তারা আপনাকে জেলখানায় বন্দী করবে, হত্যা ষড়যন্ত্র করবে, আপনার নিজের বাড়িঘর থেকে বের করে দিবে। আল্লাহর নবীর বুঝতে বাকি নাই, আল্লাহর নবীকে তারা বের করে দিয়েছে। নবীজি আমার হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। সঙ্গে ছিল আবু বকর। আবু বকর পুরাটা পথ নবীজির দিকে তাকায় ছিল। আবু বকরের একটা ইচ্ছা ছিল নবীজির দিকে তাকায় থাকা। সারাটা পথ ধরে আবু বকর নবীজির চেহারার দিকে তাকায় ছিলেন। আল্লাহর নবী একটা জায়গায় বিশ্রাম নিয়েছেন, জায়গাটার নাম ইস্তেরাহা। আপনারা মদিনায় গেলে দেখবেন ওই জায়গাতে পর্যন্ত আল্লাহর নবী বিশ্রাম নিয়েছিলেন। আবু বকর নবীজির চেহারার দিকে বারবার তাকায় ছিলেন। যে আবু বকর নবীজিকে দেখলে ভালো লাগতো, নবীজির দিকে যে আবু বকর তাকায় তাকায় কাটায় দিতেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতে নবীজির সঙ্গী হলেন।
10টা বছর পরে বিজয়ী বেশে যিনি ফিরায় দিলেন তিনি কে? চিন্তা করেন, বাংলাদেশের জন্য 16টা বছর পার হয়ে গেছে, এখনো কি আমরা আশা করতে পারি না আগামী দিনটা বিজয়ের দিন? জোরে বলেন, এটাকে আমরা আশা করতে পারি না ইনশাআল্লাহ? আজকের এই মসজিদের মাহফিল থেকে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। তাগলিবুত তাকসির, আত-তাগাল্লুবু বিত-তাকসির, ইবাদত বন্দেগীতে আগায়া থাকা লাগবে। ফিলিস্তিনের ভাইদের অন্য কোনো অস্ত্র নাই, তেমন কিছুই তাদের কাছে নাই, কিন্তু আপনি দেখবেন রাত জেগে মালিকের কাছে তারা চাচ্ছে, অচিরেই দেখবেন যিনি চিরস্থায়ীভাবে বিজয় দিবেন তিনি কে? একটা ক্ষণিকের যুদ্ধ সমাপ্তির ঘোষণা হয়েছে মাত্র, এটা কিন্তু থেমে থাকবে না। আমাদের বাংলাদেশের সম্পদ, মানবাধিকার কর্মী, শহীদুল আলম, আল্লাহ পাক তাকে পৃথিবীর সাক্ষী বানায় দিয়েছে। ইসরায়েলের হানাদাররা তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল, তারে ধরে রাখতে পারে নাই, তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। বলেন আল্লাহু আকবার। জলদস্যু হায়না, মানবতার সবচেয়ে বড় দুশ্মন, নিকৃষ্ট শয়তান ইসরায়েলের পাপিষ্টরা তাকে ধরে নিয়ে গেছিল। তিনি লাইভের মধ্যে পরিষ্কার বলেছিলেন, সবাই সজাগ হয়ে ফিলিস্তিন রক্ষার জন্য ঝাঁপায় পড়েন। আমার তো মনে হয় এইরকম একজন মানবাধিকার কর্মী আল্লাহ পাক তাকে বিজয়ের জন্য কবুল করে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। এখন যুদ্ধবিরতি চলতেছে, সেখানে ওনাকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে, তিনি তুরস্কে অবস্থান করছেন। এই প্রেক্ষাপট দেখে আমার কাছে মনে হচ্ছে সেই দিন বেশি দূরে না, সারা দুনিয়া ইসরায়েলকে বয়কট করবে। আল্লাহর নবী বলেছেন, একটা পাথর পর্যন্ত বলবে ওরা ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, উক্তুলহু, তার গর্দানটা উড়ায় দাও। দিক দিগন্তে একটা জায়গাতেও ইহুদিদের স্থান হবে না, হবে না, হবে না। শুধু একটা মাত্র গাছ যেটা ইহুদিদের পরিচয় বলবে না, এই গাছের নাম হচ্ছে গরকদ। গরকদ নামক এই গাছ ইহুদিদের পরিচয় গোপন রাখবে, আর সব তাদের পরিচয় বলে দিবে। প্রিয় ভাইরা আমার, এর দ্বারা বোঝা যায় ইহুদিরা এতটাই নিকৃষ্ট, দুনিয়ার সব সৃষ্টি ইহুদিদেরকে মানুষের সামনে সেদিন উন্মুক্ত করে দিবে। সব সৃষ্টি সেদিন ইহুদিদের পরিচয় উন্মুক্ত করে দেওয়ার কারণে সবাই সেদিন ইহুদিদেরকে চিহ্নিত করবে, শুধু গরকদ গাছ ছাড়া। বর্তমানে ইসরায়েল সবচেয়ে মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে শুধুমাত্র গরকদ গাছ তারা লাগাচ্ছে। তাদের মনের একটা চিন্তা হলো যে গরকদ গাছ বেশি করে লাগাই, তাইলে অন্তত যেদিন মুসলমানরা ক্ষেপে আসবে পাথর বলে দিবে, গাছের পিছনে যদি লুকায় থাকি অন্তত বাঁচা যাবে। কিন্তু অবশ্যই যেখানে তারা লুকায় থাকুক, অবশ্যই তাদেরকে চিহ্নিত করে যিনি তাদেরকে হারায় দিবেন, মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? চতুর্দিক থেকে মুসলমানদেরকে আল্লাহ বিজয়ী বানাবেন। আল ঈমান আস-সাদিক, সত্য ঈমান নিয়ে যদি ময়দানে আপনি নামেন, ঈমানের জন্য ফাঁসি হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে। সত্য ঈমান নিয়ে যদি টিকে থাকতে পারেন, অবশ্যই যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? নবীর জীবন থেকে শুরু করে একা একটা দাওয়াত নিয়ে নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে বলছেন, আপনি কোনোদিন মিথ্যা বলতে পারেন না, আপনি কখনো কারো হক নষ্ট করেন নাই নবী। অল্প কয়েকজন কালেমা পড়েছে, তার মধ্যে আবু বকর কালেমা পড়ে ফেলেছে, উপাধি হলো সিদ্দিক। আবু বকর তো তিনি যিনি কাবার চত্বরে নবীজিকে যখন কাফেররা সেজদা দিতে দেয় না, আল্লাহ নবীর কলার ধরে যখন উঁচা করে ফেলেছে, নবীজির মাথার উপরে বড়ি চাপায় দিয়েছে, আল্লাহর নবী যখন সহ্য করতে পারে না, আবু বকর দৌড়ে এসে নিজের জীবনটা বাজি রেখে নবীজিকে সারায় নিলেন। আবু বকরের চোখের মধ্যে এমন আঘাত করা হয়েছে, আজকে যেই জায়গার ভিতরে তাওয়াফ করেন, এই জায়গায় আবু বকরের চোখ থেকে টপ টপ করে রক্ত ঝরেছে। হযরতে বিলালকে বেদে পিটানো হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই মসৃণ জায়গার ভিতরে যেখানে আপনি তাওয়াফ করেন, এই জায়গার ভিতরে নবীজির সাহাবীরা কত রক্ত ঝরিয়েছে। এই জায়গাকে যিনি উর্বর করে কবুল করে নিয়েছেন তিনি কে? এবার একটু আপনি হিসাব মিলায় দেখেন, যুগে যুগে বাংলাদেশে অনেক বড় পরীক্ষা গিয়েছে, আমরা তেমন ইমানের অধিকারী হতে পারি নাই। অনেকে হাত দিয়ে দিয়েছে আল্লাহর রাহে, অনেকে পা দিয়ে দিয়েছে আল্লাহর রাহে, অনেকের বুক জাজরা করে দিয়েছে, অনেককে শেষ করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। শহীদ আব্দুল মালিক ভাইকে ড্রিল মেশিন দিয়ে মাথা ছিদ্র করে দেওয়া হয়েছে। এই শাহাদতের নাজরানার মধ্য দিয়ে, ফাঁসির দড়ির মধ্য দিয়ে বারবার প্রমাণ হয়েছে, সঠিক ঈমান নিয়ে যদি কাজ করেন, যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? 8 কন্ডিশনের ভিতরে প্রথম কন্ডিশন হচ্ছে সত্য ঈমান লাগবে। জোরে বলেন, কেমন ঈমান? সত্য ঈমান মানে কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি আপনি কালেমা পড়েন, আজকে যদি কালেমা পড়লেন, আজকে যদি আপনি মুসলিম ইসলাম গ্রহণ করলেন, সত্য ঈমানের অধিকারী যদি হতে পারেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? এখন যারা বহু পুরানা ঈমানদার, সত্যিকারের ঈমানদার হতে পারেন না, আজ আল্লাহর কাছে তওবা করেন, মন থেকে খাঁটি দিল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় তওবা করেন, আপনাকেও যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? কোরআনুল কারীম থেকে স্মরণ করেন, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আওয়াজ করে বলেন, কোন দিক থেকে? নবীজির বড় মায়া লেগে গেছে, আল্লাহ আমার উম্মতকে যদি উপরের দিক থেকে আযাব দেন, আমি উম্মত পামু কই? আল্লাহ উপরের দিক থেকে উল্টা পাল্টা করলে আল্লাহ আযাব দিয়েন না, মাফ করে দেন আমার উম্মতকে। আল্লাহ পাক জানায়া দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, ও নবী, অন্যায় করলে নিজ দিক থেকে শাস্তি আসবে, ঝড় হবে, ঘূর্ণিঝড় হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে।
আমপান হবে, নার্গিস হবে, একটার পর একটা আযাব আসবে। ও নবী, বাঁচার তো কোনো উপায় নেই, আপনার উম্মত উল্টাপাল্টা করলে আমি আল্লাহ শাস্তি দেব। নবীজির বড় মায়া, আমাদেরকে দেখে নাই, তারপরেও বলতেছে আল্লাহ একটুখানি উম্মতরে মাফ করে দেন, এত বড় শাস্তি দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাযিল করলেন, আও ইয়ালবিসাকুম শিয়াব, ও নবী আপনার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে। ওয়ায়ুযীক বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, কাটবে, মেরে মেরে বলবে স্বাদ নিয়েছি, মারার মতো মেরেছি। এমন আচরণ মুসলমানদের ভিতরে আছে না নাই? আপনারা তো আছেটা জোর দিয়ে বলতে পারলেন না, আছে। আমি একটু উদাহরণ দিই। 28শে অক্টোবর এই তো আসতে গেল, 28শে অক্টোবরে বাংলাদেশের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা, লগি বৈঠা দিয়ে পিটা মুসলমানদেরকে শহীদ করা হয়েছে, রক্তে রঞ্জিত করা হয়েছে আমার ভাইদেরকে। আচ্ছা, যারা মারছে আমরা কি এটা বলতে পারবো যে এই লোকগুলা হিন্দু, এ লোকগুলো খ্রিস্টান, এ লোকগুলা বৌদ্ধ, এ লোকগুলা ইহুদি? এই লোকগুলাও দাবি করে আমরা মুসলমান। তারা আমার ভাইগুলারে পিটায় মারছে, লগি বৈঠা দিয়ে পিটায় পিটায় মানুষ মেরেছে। প্রত্যেকটা 28শে অক্টোবর আসলে এটা মনে করায় দেয় কোরআনুল কারীমের আয়াতে কারিমা শুধু দ্বিধা বিভক্তি না, বরং একজন আরেকজনকে মেরে এই মারার পরে আনন্দ করবে। এরপরেও নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আগের দুইটার চাইতে এটা তো একটু সহজ। আসমান থেকে আযাব আইসা যদি সব মরে যায় তা আমি উম্মত পাবো কই? জমিন থেকে আযাব এসে যদি সব মরে যায় আমি উম্মত কই পাবো? কিন্তু যদি নিজেরা নিজেরা মারামারি করে, কয়জন আর মারামারি করবে? একদিন ঠিক হয়ে যাবে। নবীজি কত আশা নিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ একদিন না একদিন তো ঠিক হয়ে যাবে। এই ঠিক হতে গিয়ে আপনি তাকায়া দেখেন, বাংলাদেশে 54 বছর শেষ হয়ে গেছে। এই 54টা বছরে আমি কোরআনে হাত দিয়ে বলতে পারি, মুসলমানে যে মারামারি হয়েছে, আজ যদি সেটা বন্ধ করতে হয়, আদালত কায়েম করতে হয়, আল্লাহর কোরআনের বিকল্প কোনো আইন হতে পারে না। এই কোরআনের দিকে আসা লাগবে। দেখেন ছোট ছোট বাচ্চারা কি বুঝলো, তারা স্লোগান দিল, উই ওয়ান্ট জাস্টিস। স্লোগান দিচ্ছে না? আমরা এই জমিনের ভিতরে আর ইনজাস্টিস চাই না, জাস্টিস কায়েম করা লাগবে, ন্যায় বিচার কায়েম করা লাগবে। ছোট ছোট বাচ্চারা স্লোগান দিল। এটার আরবি করেন, আরবি হচ্ছে আদালা। আরবি কি? ইনসাফ। আম্মাজান বলেন, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার। এই যে আমার হাতের পাশে মিম্বার, এটা মিম্বার দেখছেন? আজকে আপনাদের খতিব সাহেব হুজুর মিম্বারে উঠছে না? আম্মাজান বলতেছেন, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার। নবীজি জীবনে কোনোদিন মিম্বরে দাঁড়ায় নাই, যখনই দাঁড়াইছে নবীজি বারবার আদালতের কথা বলছে। কারণ যেই সমাজের ভিতরে আদালত নাই, ওই সমাজের ভিতরে মানুষ বাঁচতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সমাজের ভিতরে এমন হয়েছে, আজকে এক ভাই গল্প করতেছিল, এখানের যিনি এমপি ক্যান্ডিডেট, জামাত ইসলামের যিনি এমপি ক্যান্ডিডেট, ওনার গল্প বলতেছিল। ওনার গল্প ছিল এমন, তিনি ওমরা থেকে আসছেন, আসার পর পুলিশের ভাইয়েরা ওনার কাছ থেকে জমজমের পানি, খেজুর সব হাদিয়া আনছে। হাদিয়াটা দিয়ে এনে রাত 12টার সময় গিয়ে বলতেছে, এখন আপনারা সময় নেই, চলেন আমাদের সাথে। উনি আর দেরি করে নাই, বলছে একটু 5টা মিনিট সময় দেন, এরপরে একসাথে যাচ্ছি।
5টা মিনিট পরে একসাথে যাচ্ছে। চিন্তা করে দেখেন, যাদেরকে ওমরা পর্যন্ত আটকাতে পারে না, যারা জমজমের পানি পাওয়ার পরও একটু পরে মনে রাখে না এই জমজম মুসলমানের ইতিহাস। আত্মাদহিয়া, দিন বিজয়ের জন্য কোরবানি লাগবে। জোরে কোন, কি লাগবে? কোরবানি মানে শুধু খালি গরু কোরবানি দেওয়া না, কোরবানি মানে শুধু খাসি কোরবানি দেওয়া নয়। কোরবানি মানে এমন হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন স্বীয় সন্তানের গলায় ছুরি চালায় দিয়েছে, জালেম আপনাকে ছুরি চালায় দিতে পারে, কিন্তু আপনি কোরবানি দিবেন, জালেমের সামনে মাথা নত হতে দিবেন না। ঠিক কিনা বলেন? এর নাম কোরবানি। এই কোরবানি অনেকে দিস। আমাদের প্রিয় আল্লামা এমন কোরবানি দিছেন, 13টা বছর জালেমের কারাগারে ছিল। 13টা বছর পরে জালেম জুলুম করতে 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 যেদিন উনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনারা নিশ্চয়ই দেখছেন কাদের মধ্যে ভর দিয়ে তিনি বের হয়েছেন, কিন্তু ওনার ঠোঁটের কোনায় একটা জান্নাতি মুস্কি হাসি ছিল। এই হাসিটা প্রমাণ করে দিয়েছে জালেমের জুলম মাজলুমের হাসি কেড়ে নিতে পারে না। অনেক সময় মাজলুমের হাসি জালেমের জন্য পরাজয়ের বার্তা নিয়ে আসে। ঠিক কিনা বলেন? একটা হাসি দিয়ে তিনি চলে গেলেন, আর কোনো দিনের জন্য এই ময়দানে কথা বলতে পারেন নাই। আমাদের দিলের একটা আরজি ছিল, তিনি সবার কাছে দোয়া চাইতেন। তিনি বলতেন, শেষবারের মতো একটা বার হলেও যেন মানুষের সামনে একটু বইলা যেতে পারে। আরেকটা তিনি দোয়া চাইতেন, শেষবারের মতো হলেও আল্লাহর ঘরে গিয়া যেন একটু হাজিরা দিয়ে আসতে পারে। তিনি ওনার জীবনের শেষ 2টা ইচ্ছা পুরা করতে পারে নাই। তবে আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহর জান্নাতে মনের আরজু আল্লাহ পুরা করে দিবে। বলেন আল্লাহু আকবার। এই যে দেখেন আমার পকেটে এখনো একটা অস্ত্র আছে, এটার নাম কি? এটার নাম মিসওয়াক। বলেন কি? তাবুকের যুদ্ধে মুসলমানদের তেমন কোনো অস্ত্র লাগে নাই, শুধু এই মিসওয়াক ব্যবহার করেছে। পৃথিবীর পরাশক্তি মুসলমানদের সঙ্গে লড়তে এসে, এত বড় বাহিনী নিয়ে লড়তে এসে মুসলমানরা ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হয়ে যখন মিসওয়াক শুরু করছে ঢাল ভেঙে ভেঙে, তারা দূর থেকে তাকায় চিন্তা করতেছে যে এই রকম যারা ঢাল ভেঙে ভেঙে দাঁতগুলাকে ধার দিতেছে, এরা মনে হয় আমাদেরকে পাইলে একজনও ছাড়বে না। শুধুমাত্র এক মিসওয়াকের কারণে তাবুকের প্রান্তে আল্লাহ পাক বিনা যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী বানায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেকগুলো টয়লেট বানাতে, একটু দূরে 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 টয়লেট বানাতে, আর বলছে প্রত্যেক টয়লেটের সামনে যেন একটু সিরিয়াল থাকে। কাফেররা দূর থেকে উকি দিয়ে দেখে বিশাল বাহিনী, এই বিশাল বহরের সঙ্গে উকি দিয়ে দেখে এক এক টয়লেটের সামনে লম্বা লম্বা সিরিয়াল। দেখে তারা চিন্তা করছে, বাপরে বাপ, কি পরিমাণ আসছে, আর কি পরিমাণ লম্বা লম্বা সিরিয়াল। তাহলে ঘরের ভিতরে না জানি কি অবস্থা, বাইরে যদি এমন সিরিয়াল হয়, ভিতরে না জানি কি অবস্থা, আশেপাশের গার্ড না জানি কেমন আছে। এই রণকৌশলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মনে একটা ভয় ঢুকায় দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিলেন। বক্তব্য দিয়ে নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা, তোমরা আজকে স্বাধীন। শব্দ প্রসূত একটা শিশু বাচ্চা, নবজাতক একটা শিশুর
যেমন স্বাধীনতার কোনো চিন্তা করতে হয় না, তার খালা চিন্তা করে, তার ফুফু চিন্তা করে, তার মা তো চিন্তা করবেই, তার বাপ তো চিন্তা করবেই, সবাই মিলে যেমন তাকে খুশি রাখতে ব্যস্ত হয়ে যায়, তোমাদেরকে খুশি রাখতে আমরা সবাই ব্যস্ত, তোমাদের নিজের চিন্তা করা লাগবে না। সুতরাং আমাদের ওই ভাইদেরকে বলতে চাই, হিন্দু ভাইয়েরা যারা আছে, খ্রিস্টান যারা আছে, বৌদ্ধ যারা আছে, মুসলমানদের কোরআন যদি ইস্টাবলিশড হয়, আপনাদের স্বাধীনতার চিন্তা করা লাগবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, যুবকদেরকে আগামী দিনে দায়িত্ব নিতে হবে। তোমরা কেমন যুবক হতে হবে? এমন যুবক হতে হবে যারা নিজেদেরকে ব্যতিক্রম বানাবে, যারা নিজেদেরকে ব্যতিক্রম বানাবে আখলাকের সাথে। ছোট ছোট বাচ্চাদের দিকে দেখে তোমাদের হৃদয় সবচেয়ে ব্যথিত হওয়ার কথা। ফিলিস্তিন সহ আজকের পৃথিবীতে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। বলেন কয় কোটি? 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই। ওয়ার্ল্ডের কত জায়গার ভিতরে মুসলমানের ঘুমানোর কোনো জায়গা নাই, মাথার উপরে ছাদটুকুর নাই। আল্লাহ তাআলা আজকের এই দিনে আমাদেরকে কত সুন্দর দিন দিয়েছে। আমাদের দেশে এমন ছিল, বিভিন্ন জোকজারের ভিতরে গিয়ে 16টা বছর কাটায় দিয়েছে। এই দিন তো আমাদের দেশে ছিল। জঙ্গলে জঙ্গলে দিনের পর দিন পার করে দিয়েছে। সন্তানটার একটু জড়ায় ধইরা বুকে নিয়ে আদর করতে পারে নাই, সন্তানটার একটু চুমু দিতে পারে নাই। মায়ের লাশ দেখতে আসছে, তাই না হেসরায় নিয়ে গেছে, জানাজা শেষ, একটু তাকায় থেকে মায়ের কবরটা দেখে যেতে পারে নাই। এই দিন আমাদের দেশে গেছে। দিক দিগন্তে আল্লাহ পাক যেই পরীক্ষা নিলেন, فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। অবশ্যই আল্লাহ দেখলেন ঈমানের পথে কারা সত্যবাদী হয়েছে, ঈমানের পথে কারা সত্যবাদী ছিল, কারা সত্যবাদী থাকবে নিশ্চয়ই, কারা মিথ্যাবাদী ছিল, সুযোগ সন্ধানী ছিল। আজকে যদি ঈমানের পরীক্ষায় যুবকেরা উত্তীর্ণ হতে পারে, আল্লাহর কসম বাংলাদেশে দৃশ্য যিনি পাল্টায় দিবেন তিনি কে? যেই তো আজকের মাহফিলে অক্লান্ত পরিশ্রম করে যুবকেরা এই আয়োজন সাজিয়েছে, যুবকদের জন্য আমি দিল থেকে দোয়া করি, এ মাহফিলের ইন্তেজামিয়া কমিটির জন্য দোয়া করি। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, কোনো সন্দেহ নাই আগামীর সূর্যোদয় ইনশাআল্লাহ মুসলমানদের বিজয়ের সূর্যোদয় ইনশাআল্লাহ পড়ে। রাজতন্ত্র আসবে এই পৃথিবীতে, রাজতন্ত্র আসছে, এটা তো আজকের না, বহু আগ থেকে আজও চলতেছে। তবে খুব বেশি দেশে নাই, অল্প কয়েকটা দেশে এখন আছে। কারণ রাজতন্ত্রের পরের ধাপ রাজতন্ত্রওয়ালারা চালু করে ফেলছে। 4 নম্বরে নবীজি বলছেন, সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়া। একটা সময় আসবে স্বৈরা শাসকদের সময়, যখন আলেমদের উপরে জুলুম অত্যাচার, নির্দোষ মানুষকে যখন জুলুম অত্যাচার করা হবে, ওইটা হবে স্বৈর শাসন, ঠিক কিনা বলেন? তাহলে রাজতন্ত্র থেকে অলরেডি জুলুমতন্ত্র আর স্বৈরাতন্ত্রের বিচার আমরা দেখছি। বাংলাদেশ দেখছে 16টা বছর। কত বছর? সবাই কোন কত বছর? 16টা বছর ধরে এই রাজতন্ত্রের পরে স্বৈরা শাসন চলছে। ওইটাও কাইন্ড অফ রাজতন্ত্র, শুধু নিজের নিজের নাম, নিজের পরিবারের নাম। চলতে চলতে নবীজি বলছেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এরপরে আল্লাহ টেনে উঠায় নেবেন। আল্লাহ যেদিন টান মেরে উঠায় নেবেন, গরম গরম ভাত থাকবে, প্রশাসন তাকায় থাকবে, বাহিনী স্যালুট দেওয়ার জন্য থাকবে, কিন্তু ওই গরম ভাত খাওয়ার সৌভাগ্য আর হবে না।